করছি সুদীপের সাথে। ম্যান অফ দ্য ম্যাচ সেমিফাইনাল সামনে দিকে অসাধারণ একটা ক্যামিও ইনিংস সুদীপের। ওকে সুদীপ একটু দাদা, সুদীপ 48 যেখানে 30, 35, 26 ডিফেন্ড করে দিচ্ছে বোলাররা, সেই জায়গায় 48 ব্যাট করতে আসা, দীপনের মতো অপোনেন্টে বোলার থাকা। তো প্রথমে কি চিন্তা ভাবনা ছিল যখন ব্যাট করতে আসা হয়? 48 রান এত বড় মাঠে আর যে বেসে খেলা হচ্ছে 25 গ্রাম বলে, আমি কেন সবার জানি যে টাফ, হয়তো 10 বারে 8 বার হবে না, 2 বারই হবে। ভগবান সাথে ছিল, ভালো করার চেষ্টা করেছি, হয়ে গেছে। প্রথম 4টে বাউন্ডারির পরে প্রথম ওভারে সেখানে কি কনফিডেন্সটা চলে এসেছিল যে এখান থেকে অন্তত পক্ষে আমি ফিনিশ করতে পারি? কনফিডেন্স এসেছিল সুদীপের? 4টে চাই ভাবিনি, ভেবেছিলাম 10 রান যদি প্রথম ওভার দিবন্ধ করি, খেলা লাস্ট ওভার যদি 16 রান থেকে মেরে দেবো, যদি আমি শেষেই থাকি। আর প্রচুর ফ্যান ফলোয়ার আছে, আমরা জানি ব্র্যান্ড সুদীপ একদিনে ব্র্যান্ড হয়। ব্র্যান্ড হতে গেলে একটার পর একটা ইনিংস, একটার পর একটা ফ্যান ফলোয়ারদের ভালোবাসা, যারা প্রত্যেকটা মুহূর্তে ব্র্যান্ড সুদীপকে সাপোর্ট করে গেছে। তো তাদের জন্য আজকের এই দুর্দান্ত প্ল্যাটফর্ম থেকে কি মেসেজ দিয়ে যাবে সুদীপ? আমাকে যারা খুব ভালোবাসে এবং যাদের সঙ্গে কথা হয় অনেকেই ভালোবাসে, দাদা আছে সিনিয়র, আমি অনেকের থেকে প্লাস্টিক ক্রিকেটে বয়সের দিক থেকে অনেক জুনিয়র। আমি খুবই অনেকই জুনিয়র, ইভেন আমাদের টিমে রাজা, ও আমার থেকে বয়সে ভালো। আমি আমার বাবা মানে ইমোশনাল ব্যাপার আছে, ডিসেম্বরের 1 থেকে আমার বাবা মারা গেছিল, তারপর থেকে 4-5 মাস ধরে নিজের সাথে কিছু ভুলভাল হচ্ছিল, 5 ওভার ব্যাক করতে পারছি না, চেষ্টা করেছিলাম যে ভুল। একদম ইমোশনালি এই মুহূর্তগুলো আমরা জানি। আর সব মিলে একদম শেষ প্রশ্ন সুদীপ, তোমার চোখে রাজেন্দ্রনাথ কালুর স্মৃতির উদ্দেশ্যে যে টুর্নামেন্ট, কি বলবো? আমরা জানি এই ইমোশনাল মুহূর্তগুলো ধরে রাখা যায় না, আর তখনই বহির্ভূত হয়ে আসে যখন একটা সেরা ইনিংস, একটা সেরা প্ল্যাটফর্ম, সেরা পারফরমেন্স আমরা দিয়ে দিই। তো তোমার চোখে টুর্নামেন্ট, একদম শেষ প্রশ্ন সুদীপের জন্য। লাস্ট ইয়ার এই টুর্নামেন্টটা প্রথম হয়েছিল, আমি ইচ্ছে করে খেলতে আসিনি, সবাই অনেকে বলেছিল, অনেকবার করে জোর করেছিল, কারোর সঙ্গে এতদিন খেলেছি, কি করে আসবো ওর খেলা খেলে। এবারও জানতাম না, কিন্তু এসেছি, জিততে পেরে বাইরে লড়েছি, ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। আচ্ছা